আজকের ভিডিওতে আমরা তৈরি করব 2 ট্রানজিস্টরের একটা অ্যাম্পলিফায়ার এবং এটা সাউন্ড টেস্ট করব এবং দেখব কেমন চলে। সো মেইন অ্যাম্পলিফায়ার পোর্ট হিসেবে এখানে ব্যবহার করব ফিউশন ইলেকট্রনিক্সের খুব সুন্দর দেখতে 2 ট্রানজিস্টরের এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা। সো আমার হাতে দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং এখানে যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে মোটামুটি সবগুলোই কিন্তু খুব ভালো কোয়ালিটির। যদিও বোর্ডের ড্রাইভার সেকশন এবং ডিজাইনটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট তারপরও আসলে এই বোর্ডটা দেখতে অনেকটা সুন্দর এবং আশা করি পারফরমেন্সও অনেকটা ভালো দিবে। সো চলুন প্রথমত এখানে সকল ধরনের কানেকশন দেখে নেই। এখানে আমাদের 2টা ট্রানজিস্টর ব্যবহার করতে হবে, এনপিএন এবং পিএনপি বা 1943 এবং 5200 ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। আর যদি ভোল্টেজের কথা বলি তাহলে এখানে আপনারা 12012 ট্রান্সফরমার থেকে শুরু করে 24024 পর্যন্ত ট্রান্সফরমার ব্যবহার করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস যে অপশন আছে, এটা হলো আমাদের রেকটিফাই করার পরে প্লাস মাইনাস ভোল্টেজ এখানে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার স্পিকার লেখা, এখান থেকে আমাদের স্পিকারের প্লাস আউটপুট নিতে হবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড লেখা আছে। সো এখানে হলো আমাদের ট্রান্সফরমারের যে গ্রাউন্ড কানেকশন আছে সেটা কানেক্ট করতে হবে এবং স্পিকারের গ্রাউন্ড কানেকশন নিতে হবে এবং তারপরে এখানে আছে অডিও ইন। সো এখানে বুঝতে পারছেন আমাদের অডিও ইনপুট সিগন্যাল দিতে হবে। সো চলুন সম্পূর্ণ সেটআপের কাজ কমপ্লিট করি। সাউন্ড টেস্টের জন্য এখানে ব্যবহার করব আমার তৈরি করা এই বেস ট্রিবল বোর্ডটা। সো চলুন এবার মিউজিক প্লে করে দেখি। সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে এবং আমি টেস্ট করে দেখেছিলাম 80 ওয়াটের মতো আউটপুট আমি পাচ্ছিলাম এই অ্যাম্পলিফায়ারটা থেকে। সো অ্যাম্পলিফায়ারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর যদি কারো কোনো এই বিষয়ে হেল্প লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখবেন নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।